ইউসুফ আলাইহিস সালাম রে দেখে তার মনিব জুলেখা পাগল হয়ে গেলেন। জুলেখা পাগল হয়ে জুলেখা প্রেমে পড়লেন। এখন ইউসুফ ছাড়া জুলেখার মাথায় আর কিছু নাই। জুলেখার স্বামী তিনি ছিলেন আজিজে মিশর। আজিজে মিশরের কথা মাথার ভিতরে এখন নাই। আজিজে মিশর ডিলেট, এখন শুধু ইউসুফের দিকে তাকিয়ে থাকে 24 ঘন্টা। জুলেখার একটা সঙ্গী ছিল, নাম হলেন কারিমামা। নামটা কি বলেন? কারিমামা, একেবারে ঘনিষ্ঠ বান্ধবী। জুলেখা বললেন, কারিমামা ইউসুফরে যতই দেখি ততই পাগল হয়ে যায়, ইউসুফের সাথে মিলামিশা করতে চাই আমি। কারিমামা বললেন, অসুবিধা নাই, আপনি তো ইউসুফের মালিক, একদিন ডাক দিবেন, ঘরের ভিতরে যা ইচ্ছা তা করবেন। ইউসুফ আলাইহিস সালাম রে সহজেই মনে করলেন হাতের ভিতরে আনা যাবে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তিনি হলেন এমন একটা বংশের নবী যেই বংশের ভিতরে একটা পাপের কোনো আসর নাই। ঠিক না বেঠিক? জীবনে কোনোদিন কোনো নবী এবং কোনো রাসূল শয়তান পিছনে থেকে থেকেও একটা কোনো গুনাহের কাজ করতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবী এবং রাসূলদের জীবনে একটা ছোট্ট কোনো গুনাহ নাই। আলহামদুলিল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালামরা অফার দিলেন, একটা পত্র পাঠালেন, আপনার দেওয়ানা হলেন জুলেখা। ইউসুফ আলাইহিস সালাম পড়লেন, পড়ার পরে নিজেও লজ্জা পেলেন, যাকে আমি মায়ের চোখে দেখি। যা ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন, আমি তো মায়ের সম্মান দিই তাকে, কারণ জুলেখার কোনো ছেলেও ছিল না, কোনো মেয়েও ছিল না। জুলেখা পাগল হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম কড়া ভাষায় কারিমামাকে কয়েকটা কথা বললেন। কয়েকটা কথার ভিতরে একটা কথা হলো, বলেন তো কারিমামা, আপনি জুলেখারে কতটুকু ভালোবাসেন? কারিমামা বললেন, আমার জুলেখা মানে আমার বান্ধবীরে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আপনি যদি আপনার জুলেখাকে জীবনের চাইতে বেশি ভালোবাসেন, আমি ইউসুফ আলাইহিস সালাম যদি আমার 100টা জীবন থাকতো, ওই 100টা জীবনের চাইতেও আমি বেশি আমার মালিকরে বেশি ভালোবাসি। আপনি জুলেখার জন্যে উঠে পড়ে লেগেছেন আমাকে দিয়ে খারাপ কাজ করানোর জন্যে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আমি বেশি ভালোবাসি। আমি যদি খারাপ কাজ করি কষ্ট পাবেন কে? আরো জোরে বলেন কে? কয়দিন এটা আপনার স্মরণে থাকে? আপনি যে গাঁজা খান এটাতে নারাজ হয় কে? আপনি যে আজে বাজে ডাইল ডুল এগুলা খান, আপনি নারাজ হন না? আপনার এই খাওয়া দেখে নারাজ হয় কে? এই জবানটা তো আল্লাহ পবিত্র রাখছে, এগুলা খান কেমনে আপনি? ইউসুফ আলাইহিস সালাম সোজা উত্তর দিয়ে দিলেন, কারিমামা আপনি যেভাবে ইউসুফকে ভালোবাসেন আমিও সেইভাবে আমার রবকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আপনি চান আমাকে দিয়ে পাপ কাজ করাতে, আর আমার আল্লাহ চায় আমাকে পাপ থেকে বিরত রাখতে। ঠিক না বেঠিক? পাপ কখনো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। ইউসুফ আলাইহিস সালাম নাকচ করে দিলেন। জুলেখা আস্তে আস্তে শত্রু রূপান্তরিত হলো। কারিমামা বললেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আপনার একটা স্পেশালি কামরা আছে। জুলেখার স্পেশালি একটা কামরা ছিল, কয়েকটা দরজা ছিল। দরজার ভিতরে আসলে সমস্ত দরজা লক করে দিলে কোনো বাবার ক্ষমতা নাই দরজাগুলো খুলতে পারে। জুলেখার কাছে সমস্ত চাবি ছিল, ওই জামানার তালা। কারিমামা বললেন, আপনার স্পেশালি ঘরের ভিতরে ইউসুফরে ডাকেন, সব দরজা আমি বন্ধ করে দেব। ঠিকই জুলেখা রাজি হলেন, চলে গেলেন কারিমামা। কারিমামা গিয়ে বললেন, ইউসুফ তোমার মনিব মানে তোমার মালিক জুলেখা তোমাকে ডাকছে। ইউসুফ আলাইহিস সালাম বুঝে ফেললেন নিশ্চয় আজকে বড় ধরনের কোনো সমস্যা হবে। তাওয়াক্কাল পৃথিবীর কারো উপরে করলেন না, তাওয়াক্কাল করলেন একজনের উপরে। বলেন তিনি কে? মুমিনদের জন্য পৃথিবীর কোনো শক্তির প্রয়োজন নাই। মুমিনরা পৃথিবীর কারো উপরে তাওয়াক্কাল করে না, মুমিনরা তাওয়াক্কাল করে একজনের উপরে। বলেন তিনি কে? রাতের 2টা বাজে 3টা বাজে বিপদে পড়বেন, ওই আলোচনাও এখনই আসবে একটু পরে। রাতের 2টা বাজে বিপদে পড়েছেন, কেউ নাই, কিন্তু আপনার সাথে আছে কে? সুবহানাল্লাহ বলবেন না? কি মালিক আমরা পেয়েছি! আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন কোনো বিপদ হচ্ছে সামনে। কারিমামা বললেন, ইউসুফ তুমি সামনে যাও। সামনে একের পর এক দরজা,
কারি মামা ধাক্কায় ধাক্কায় ইউসুফ আলাইহিস সালাম রে পার করে, আর কারি মামা পিছন থেকে একটার পর একটা দরজাগুলো লক করে চাবিগুলো নিয়ে নেয়। সর্বশেষ যে দরজা লক করলেন, কারি মামা লক করে চাবিটা জুলেখার হাতের ভিতরে দিয়ে কারি মামা সামনের একটা দরজা দিয়ে বাহির হয়ে গেলেন, পিছনের সব দরজায় তালা। ইউসুফ আলাইহিস সালাম রে বললেন, ইউসুফ এখন পালাবা কোথায়? আসো আমার সাথে, আমার কামগুলো তোমাকে অবশ্যই আমার দিকে তাকাতে হবে, আমার সাথে মিলামিশা করতেই হবে, কারণ তোমার প্রতি আমার নজর পড়েছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আপনি তো আমন খোদার ইবাদত করেন, ঘরের ভিতরে একটা খোদা রাখা অবস্থায় কিভাবে আপনি খোদার সামনে কাজগুলো করবেন? নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ওই জামানায় দেখতেন জুলেখা আমন খোদার পাগল ছিল, আমন খোদার ইবাদত করতেন, অনুসারী ছিলেন। আমন খোদার একটা মূর্তি ছিল ঘরের ভিতরে, জুলেখা স্বর্ণ দিয়ে বানিয়ে রেখেছিলেন। জুলেখা দৌড় দিয়ে জুলেখার ওড়নাটা গিয়ে আমন খোদার মাথার উপরে এইরকম ভাবে দিয়ে বলছেন, ইউসুফ আমার খোদার মুখ ঢেকে দিয়েছি, আমার খোদা আর এখন দেখে না, আমার খোদার মাথা ঢেকে দিয়েছি, আমার খোদা এখন দেখে না। ইউসুফ আলাইহিস সালাম মনে করেছিলেন খোদার ভয় দেখালে মনে হয় সে পাপ থেকে বিরত হবে না, খোদার চাইতে বান্দা আরো চালাক। আল্লাহ নিজেই বললেন, মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, তোরা কত বড় মক্রবাজ, তার চাইতে বড় মক্রবাজ কে? আর এই জায়গায় জুলেখা হলো খোদার চাইতে বড় মক্রবাজ, চাদর দিয়ে ঢাইকা দেয়। আর দেখে না ইউসুফ, এইবার আসো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার আমন খোদার যদি চোখ দুইটা চাদর দিয়ে ঢেকে দাও দেখতে পাই না, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন আমি এমন কারো ইবাদত করি, সাগরের তলদেশে একটা বালিকণা আর একটা বালিকণার সাথে ঘর্ষণ খায়, ওইটাও আমার আল্লাহ টের পায়। আমার আল্লাহর চোখ কখনো চাদর দিয়ে ঢাকা যায় না। জুলেখা সামনে আসলেন, একের পর এক সামনে আসা শুরু করলেন। জুলেখা কাপড়গুলো খোলার চেষ্টা করলেন, ইউসুফ আলাইহিস সালাম বিন্দু পরিমাণও তাকাই নাই। ইউসুফ আলাইহিস সালাম পিছনের দিকে দৌড় দিলেন, দরজাগুলো একের পর এক খুলে দিলেন। কে? আরো জোরে বলেন, কে? ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন দরজার দিকে, দরজা খুলে গেল। দরজায় টাচও করা লাগে না, অটোমেটিক দরজা খুলে যায়। সুবহানাল্লাহ বলেন। লাস্ট যেই দরজাটা ইউসুফ আলাইহিস সালাম ধরলেন, টানাটানি করলেন, দরজাটা খোলে না। কিরে ভাই, বাকি দরজা সব একা একাই খুলে গেল, লাস্টের দরজাটা খোলে না কেন? এইটা খুলে নাই কে? সবাই বলেন। ইউসুফ আলাইহিস সালাম রে বুঝিয়ে দিলেন, ইউসুফ তোমার পাপ থেকে বাঁচানোর জন্য তুমি যেইভাবে দৌড় দিয়েছো, সব দরজাটা আমি খুলে দিলাম, একটা দরজা আমি বন্ধ করে রাখলাম, এইটার ভিতরেও কারিশমা আছে রে ইউসুফ, এই জন্যই বন্ধ করে রেখে দিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম দরজা ধরে টানছেন, যতক্ষণ পর্যন্ত তাফসিরে তাবারিতে এসেছে, যতক্ষণ পর্যন্ত জুলেখা পিছন দিকে হাত না বাড়িয়েছে আর দরজার ওই পাশে জুলেখার স্বামী আজিজে মিশর না এসেছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই দরজাটা খুলে নাই। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া ততক্ষণ পর্যন্ত দরজা খোলা হলো না। কি এখানে কারিশমা রইল? এতক্ষণ পর্যন্ত আল্লাহ দরজাটা বন্ধ রাখলেন। জুলেখা জামার পিছনে ধরলেন, জামা ছিড়ল, দরজার ওই পাশে আজিজে মিশর উপস্থিত। এমন সময় দরজাটা লক খুলে দিলেন কে? সুবহানাল্লাহ বলবেন না? এখানে একটা চূড়ান্ত ইমানের পরীক্ষা হবে, এই জায়গায় চূড়ান্ত একটা ইমানের পরীক্ষা হবে। এখন আজিজে মিশর দেখলেন রাতের 1টা বাজে, ইউসুফ আলাইহিস সালাম আমার বিবির দরজা খুলে খুলে একটার পর একটা দরজা খুলে বাহিরে আসে। আজিজে মিশর ইউসুফের দিকে রাগান্বিত চক্ষু দিয়ে তাকালেন, রাগান্বিত হয়ে গেলেন। কে? খুনই করে নাই কিন্তু ফাঁসি হয়, আছে না নাই? চুরি করে নাই কিন্তু চোরের মামলা দেয়, আছে না নাই? আজিজে মিশর তিনি দেখলেন ইউসুফ আলাইহিস সালাম আমার বিবির ঘরের ভিতরে থেকে বাহিরে হয়ে আসে। ও মিয়া, প্রত্যেকটা বিষয়ে আপনাকে তালাশ করতে হবে। যখন আপনি তালাশ করবেন সত্যটা পেয়ে যাবেন, কারণ সত্য কখনো কোনো দিন গোপন থাকতে পারে।
আর জোরে বলেন পারে। জুলেখা পিছন থেকে সামনে আসলেন, আজিজে মিশরের 2 হাত জড়িয়ে ধরে বললেন, দেখেন দুধ এবং কলা খাইয়া আমরা কাল সাপ পুষেছি। এই ছেলেটা আপনার বিবির ইজ্জতটা নষ্ট করার জন্য রাতের অন্ধকারে আমার ঘরের ভিতরে ঢুকেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ঢুকেছিল না ঢুকাইছে? ঢুকেছে না ঢুকাইছে? নারী জাতি বললেন, এই ইউসুফ আমার ইজ্জত নষ্ট করার জন্য ঢুকেছে। আজিজে মিশর রক্তচক্ষু দিয়ে তাকালেন, ইউসুফ কি শুনতেছি এগুলো? ইউসুফ আলাইহিস সালাম বললেন, না, কারিম আমারে জিজ্ঞাসা করেন। কারিম আমার নিজে ডেকে নিয়েছে আমাকে এই ঘরের ভিতরে, কারিম আমার সাক্ষী। জুলেখা কারিম আমারে ডাক দিলেন, কারিম আমারে প্রশ্ন করলেন। কারিম আমা বলছেন, এই বিষয়ে আমি জানি না, এটা জানাই নাই। ইউসুফ মিথ্যা কথা বলছে। ইউসুফ আলাইহিস সালাম ফেঁসে যাচ্ছেন। মুমিন যখনই বিপদে পড়ে মুমিনের সাথে থাকেন কে? ইউসুফ আলাইহিস সালাম এইবার বিপদে পৃথিবীর কারো কাছে আর চায় না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, রব্বে কারিম, এখন আর আমি কারো কাছ থেকে তো সাহায্য চাই না। আমি তো এই যাবৎ তোমার কাছ থেকে সব কিছু চেয়ে এসেছি। কূপের ভিতরে পড়েছিলাম, আপনি আমাকে উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ বলে। আপনি আমাকে উদ্ধার করেছেন। ভাইয়েরা আমাকে মেরে ফেলবে, আপনি আমাকে উদ্ধার করেছেন। সব জায়গায় আপনি আমার সাথে ছিলেন। আমি এখন ফেঁসে যাচ্ছি, আপনি কোথায়? বান্দার সমস্ত কৌশল যেখান থেকে শেষ হয়ে যায় ওই জায়গা থেকে কৌশল শুরু করেন কে? আল্লাহ বললেন, ইউসুফ কোনো টেনশন নাই, যাও পাশেই জুলেখার একটা ফুফাতো বোন আছে। ফুফাতো বোনের কুলের ভিতরে দেখো ছোট্ট একটা 6 মাসের শিশু আছে, নাম হলো কিসেন। এই কিসেনরে নিয়ে আসো। আসল অপরাধীকে 6 মাসের বাচ্চা ও নিজেই মুখ দিয়ে বলে দেবে। এখানে কারিম আমার বলার দরকার নাই, জুলেখার কোনো চাকন্নির বলার দরকার নাই। এমন একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করলেন যে ব্যক্তি জুলেখারও চেনে না, ইউসুফরেও চেনে না। চিনে কারে? আরো জোরে বলেন কারে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, কে অপরাধী? জুলেখার ফুফাতো বোনের কোলের ওপরে 6 মাসের বাচ্চা কিসিন আছে, কিসিন রানা হোক, ও বলে দেবে। জুলেখা বললেন, কিভাবে এটা সম্ভব? 6 মাসের বাচ্চা কোনোদিন কথা বলতে পারে নাকি? এই জায়গায় তো কথা হয়ে গেল। জুলেখা তো প্রথমেই বলে দিলেন 6 মাসের বাচ্চা কথা বলতে পারে নাকি। ইউসুফ বললেন, যদি বলে। জুলেখা বললেন, সমস্ত বললে সবগুলা বিশ্বাস করে নেব। আগেই ফাইসালা হয়ে গেল। সুবহানাল্লাহ। কিভাবে ঘুরিয়ে দিচ্ছে দেখেন। আজিজে মিশর তাকিয়ে রইলেন, ইউসুফ কি ব্যাপার? তুমি বলছো 6 মাসের বাচ্চা কথা বলবে? হ্যাঁ, কিসিন নিয়ে আসা হোক, কিসিন বলে দিবে আমি দায়ী নাকি জুলেখা দায়ী। জুলেখা মুস্কি হাসি দিয়ে বললেন, ইউসুফ যদিও আমি দায়ী কিন্তু আমারে ধরতে পারবা না। মুস্কি হাসি হাসি, কারিমামাও মুস্কি হাসি হাসি। 6 মাসের বাচ্চা কথা বলতে পারে নাকি? কি পাগলামু বকে। কিন্তু এই 6 মাসের বাচ্চার জবান দিয়ে ইউসুফ যখন কথা বলাবে, ইউসুফের প্রতি এরা সবাই ঈমান আনার জন্য পাগল হয়ে যাবে। কত বড় কৌশল দিচ্ছেন আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, যাও কিসেনরে নিয়ে আসা হোক। কিসেনরে নিয়ে আসা হলো। ইউসুফ আলাইহিস সালাম মাথার উপরে হাত বুলিয়ে দিলেন। হাত বোলানোর পর কিসিন একটা মুস্কি হাসি দিলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, কিসিন বলো আসলে এই পরিস্থিতির দায়ীটাকে? কিসিন তুমি বলো, আমি তোমার সামনে কোনো ঘটনা বর্ণনা করছি না, শুধু বলে দিবা। ইউসুফ আলাইহিস সালাম কোনো ঘটনা বর্ণনাও করলেন না, শুধু বললেন, কিসিন তুমি বলো। কিসিন বলে দিলেন। ইউসুফ আলাইহিস সালামের পিছনের জামা দেখেন, পরীক্ষা করে যদি পিছনে ছেঁড়া থাকে ইউসুফ দায়ী হবে, আর যদি পিছনে ছেঁড়া থাকে তাহলে জুলেখা দায়ী হবে, আর যদি সামনে ছেঁড়া থাকে তবে ইউসুফ দায়ী হবে। তবে খবরদার, ছোট্ট কিসিন বলে দিলেন, খবরদার, আল্লাহর পয়গম্বরকে
আজে বাজে কথা বলে অসম্মান করিও না। ইউসুফের মতন পবিত্র মানুষ এই রাজপ্রাসাদে না। ইউসুফ হলেন পবিত্র মানুষ। খবরদার পবিত্র মানুষদেরকে অপবিত্র বানানোর জন্য কেউ চেষ্টা করো না। বাংলার জমিনের ভিতরে অনেক অপরাধী নয়, তাদেরকে অপরাধী বানানোর চেষ্টা করে, ঠিক না বেঠিক? আজকে যদিও কোনো উত্তর নাই, কিন্তু কিয়ামতের ময়দানে কঠিন হিসাব নিবে কে? জীবনে নারী নির্যাতন করে নাই, আলেমদের উপরে নারী নির্যাতনের কেস চাপিয়েছে, আছে না নাই? চুরি করে নাই, ডাকাতি করে নাই, কোনো কিছু করে নাই, অথচ আজে বাজে মামলাগুলো দিয়ে চাপিয়ে দেওয়া হয়েছে। যতগুলো মিথ্যা মামলা চাপিয়েছ, আমরা পৃথিবীর তো কোনো আদালত মুমিনদের কাছে নাই, কিন্তু শেষ আখের একটা আদালত আছে, ওই আদালতের কাছে নালিশ দিলাম, কিয়ামতের ময়দানে তোমরাও থাকবা, আমরাও থাকবো, দেখা যায় কার বিজয় হয়। ইউসুফ আলাইহিস সালাম রে ছোট্ট বাচ্চা কিসিন পবিত্র বললেন, খবরদার পবিত্র মানুষকে অপবিত্র বানাইতে যাইবা না। আজিজে মিশর দৌড় দিলেন, জামা দেখেন সামনে কোনো ছিঁড়া নাই, জামার পিছনে ছিঁড়া। জুলেখার দিকে তাকালেন, জুলেখা অজ্ঞান হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আজিজে মিশর বুঝতে পারলেন এটা আমার বিবির চাল ছিল, কিন্তু আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালামের এই কারিশমাটা দেখে, এই মুজিজা দেখে আজিজে মিশর ইউসুফের প্রতি ভালোবাসা তিক্ত হলেন, ভালোবাসা আরো বেড়ে গেলেন। সুবহানাল্লাহ বলে। কিন্তু এমন পর্যায়ে নারী জুলেখা এমন ভাবে ধরলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউসুফ অবশ্যই জেলখানায় যেতে হবে তোমাকে, জেলখানায় যাও, আর একটু বয়স তো প্রাপ্ত হও। জুলেখার আন্ডারে তুমি এখন নিরাপদ নয়, কারণ এত সুন্দর তোমাকে আমি রূপ দিয়েছি, যেই মেয়ে দেখবে ওই মেয়েই পাগল হয়ে যাবে। জেলখানায় বন্দি করে রাখলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যদিও এটার উদ্দেশ্য জুলেখা ছিলেন, কিন্তু আসল হুকুমগুলো কার? জেলখানা থেকে আজিজে মিশরের দায়িত্ব নিয়ে বাহির হলেন। সুবহানাল্লাহ বলেন। লম্বা ঘটনা, জুলেখার স্বামী তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি হলেন এইবার মিশরের গভর্নর, মানে মিশরের ভিতরে আজিজে মিশর, এই দায়িত্বটা দিয়ে দিলেন কে? মিশরের ভিতরে অভাব এলো, নীলনদ শুকিয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম গমগুলো মজুদ করলেন, গমের গোডাউন করলেন, গোডাউনগুলো করে ইউসুফ আলাইহিস সালাম চতুর্দিকে খাবারগুলো বিলিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, কোনো অসুবিধা নাই, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেওয়ার মালিক। কেনান থেকে অত্র অঞ্চল যত আছে সবাই আসো, ইউসুফের ভান্ডার আছে। ইউসুফের ভান্ডার যে তৈরি করেছে, এই ভান্ডারের মালিক ইউসুফ নয়, ভান্ডারের মালিক কে?